জিকিরের মাঝে বেদাত তো হুজুররা ঢুকাইছে। ছাত্র জীবনে কত বেদাতি জিকির করছি, কোন কোন দরবারে জিকির যে কি বুঝাই যায় না, শুধু শোনা যায় এরকম দরবার আসেনি? আচ্ছা হোঁটা কি, এটা কোন শব্দ? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার প্রশ্ন, ও প্রিয় হুজুর, রাসূল ইল্লাল্লাহ জিকির করছে, একটা হাদিস দেখান নাই। আমাদের তাহেরি সাহেবের জিকির শুনলে তো মাঝে মাঝে ভাবি যে হে ফাইল কি শব্দ রে। এবং জিকিরের স্টাইল কি, এক ভিডিও দেখলাম যে কোন কোন জিকির আছে, নাম দিছে করাতি জিকির, কাব্বান্না জিকির, ঠেলুন্না জিকির, একটা দেখলাম কারেন্ট জিকির। এরকম করে মানে হুজুরের ধরে ধরে এরকম করে করে পিছায়। আপনারা দেখছেন কি কেউ ভিডিও? 2-4 জন ভাই দেখছে। এটার নাম নাকি কারেন্টের জিকির। আচ্ছা, জিকির করতে করতে গাছের আগা উঠতে যায়, বাঁশের আগা উঠতে যায়, এমন জিকির বাংলাদেশে আসেনি? পাকিস্তানে সবচেয়ে বেশি আছে বেদাত, ওইখানে কারেন্ট মারেন যা জিকির সব ওই দেশে। মাটির মাঝে শুইয়া লাফাইতেছে, হুজুর যে ফু দিছে, বেড়া বেড়ি সবাই মিল্লা একবার কই মাছের মতো লাফাইতেছে। আচ্ছা বলুন তো, কয় কি? আরে হুজুর তাজাল্লি, এটা হুজুর ফয়েজ ঢুকছে। তা আমি বলি, কয়জন সাহাবী এরকম লাফাইছে? রাসূলের দরবারে কোনো ফয়েজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, চোখের পানি পড়তো, অন্তর বিগলিত হতো। আল্লাহ বলেছেন, তোমরা নীরবে নীরবে জিকির করো, নিঃশব্দে করো। শব্দে যদি করো, হালকা শব্দে করো, খাউফা ওয়া তামা, আল্লাহর ভয় আল্লাহর আশায় করো। আল্লাহর হাবিব জিকির করতেন, গান উঠতো না, কলব নড়তো, কলব। কিন্তু আমরা দেখি লাফাইতে লাফাইতে গাছে উঠতে যায়, বেড়া বেড়ি একসাথে লাফায়। হালাত চেঞ্জ হয়ে গেল। জিজ্ঞাসা করে ফয়েজ, আমার রাসূল লাফায় নাই, সাহাবারা কেউ লাফায়া ওঠে নাই। আরো আশ্চর্য হই, যে মজলিসে মুরিদ লাফায়া গাছে ওঠে, বাসে ওঠে, ওই মজলিসের পীর সাহেব কোনোদিন লাফ দিয়া উঠলো না। তাহলে ফয়েজের অ্যাকশন কার ভিতরে বেশি? তো মুরিদে না পীর হওয়ার কথা। 18 পীরের পায়ে সেজদা দেয় না? মাইজবান্ডার পীরের পায়ে সেজদা দেয়, জানেন তো? জানেন তো? ওদের দরবারগুলো বেদাতে পরিপূর্ণ। ওরা প্রথমে আজানের আগে দুরূদ শরীফ চালু করলো। তা আপনি জিজ্ঞাসা করলেন, এই দুরূদ পাইলা কই? জবাব দিল, দুরূদ পড়লে 10 নেকি। অসুবিধা কি? পড়লাম, সময় তো হাতে আছে। এইভাবে আস্তে আস্তে করে আগাচ্ছে, আগাইতে আগাইতে জিকিরের মাঝে আবার ঢোল বাজাইলো। আপনি জিজ্ঞাসা করলেন, এই জিকিরে ঢোল বাজাও কেন? তখন বলে, মনোযোগ বাড়ে, অসুবিধা কি? জিকিরের মাঝে পুরুষ মহিলা একসাথে লাফাও কেন? তখন বলে, আরে মিয়া, যদি মহিলা সাথে তাহলে জোশ আরো বাড়ে, অসুবিধা কি? পীরের পায়ে সেজদা কেন দাও? তখন বলে, এটা তাজিমি সেজদা, দিলে অসুবিধা কি? এক মাসলায় তাদেরকে শিরক পর্যন্ত নিয়ে গেছে, ঠিক না? এখন আপনারা যারা বেদাতি আছেন সাবধান হবেন। জিকিরের মাঝে বেদাত বাংলাদেশে ঢুকেছে, নামাজে বেদাত ঢুকেছে, তেলাওয়াতে বেদাত ঢুকেছে, কত জায়গায় কত বেদাত। ফজরের নামাজের পরে সব মসজিদে শতকরা 90টাতে বেদাতি তেলাওয়াত, বেদাতি তেলাওয়াত এখানেও আছে, করতেছেন। সবাই মিলে সূরা হাশরের শেষ 3 আয়াত ইমাম সাহেবের সাথে সমস্বরে পড়তেছেন। অথচ কোরআন পড়ার মাসালা হলো, যখন একজনে কোরআন পড়ে বাকিরা পড়বে না শুনবে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে, আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়া যাবে না কেন বলেন? আপনি বলেন মুয়াজ্জিন মুসল্লি শুনবে, চুপ করে থাকবে, ইমাম শুধু তেলাওয়াত করে, আমরা কি সূরা ফাতিহা পড়ি নাকি? ইমামের সাথে আমরা কি পড়ি না, চুপ থাকি? অন্য মাযহাবে তারা কিন্তু সূরা ফাতিহা পড়ে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দেন, আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কুরআন যখন পড়া হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু এবং চুপ করে থাকো। তো ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা কি কোরআনের অংশ নয়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো সূরা ফাতিহা কোরআনের ভিতর আসেনি? তো এই জন্য ইমাম আবু হানিফা আল্লাহ কইছে চুপ থাকতে। তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, তো আপনিও সূরা ফাতিহা পড়েন, তো চুপ থাকলেন কেন? তাহলে ইমাম আবু হানিফার ফতুয়া হলো যখন কেউ কোরআন তেলাওয়াত করবে বাকিরা কি তেলাওয়াত করবে না, চুপ থাকবে? তো সূরা হাশরের শেষ 3 আয়াত কোরআন শরীফে নাই, তো তখন সবাই মিল্লা পড়েন কেন? এটা কোথায় পাইলেন? কি জবাব? জবাব আসমানের নিচে জমিনের উপরে নাই। এটা বিদআত, এটা বিদআত। আচ্ছা, আমরা কি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি না? কি ভাইয়েরা রাগ করছেন নাকি? জবাব দেন, আয়াতুল কুরসি পড়েন না, তো ওইটা সমস্বরে পড়েন না কেন? বরং আসলা শোনেন, আয়াতুল কুরসির হাদিস আর সূরা হাশরের শেষ 3 আয়াতের হাদিস, দুটার মাঝে আয়াতুল কুরসিটা হলো সহিহ আর সূরা হাশরেরটা হলো যঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার সাথে জান্নাতের ব্যবধান শুধু তার মৃত্যু। এই হাদিস সহিহ। আর আয়াতুল কুরসি পড়লে 70,000 ফেরেশতা দোয়া করে, একটা হাদিস আছে না? এটা মুহাদ্দিসগণ বলেছে যঈফ। তো যেটা যঈফ হাদিস এটা সবাই মিল্লা পড়লেন, তো যেটা সহিহ হাদিস এটা একা একা পড়েন কেন? এটা মিল্লা চালায় দেন। তেলাওয়াতে ঢুকেছে বেদাত। এই জন্য আপনাদের বলছি এটা পার্সোনাল ইবাদত। সুবহানাল্লাহ জিকির করবেন, আলহামদুলিল্লাহ জিকির করবেন, বিভিন্ন দোয়া পড়বেন, সবগুলো পার্সোনাল ইবাদত। সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত এটাও পার্সোনাল ইবাদত, ইস্তেমাই ইবাদত না। ঢুকলো তেলাওয়াতে বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। আমার রাসূল বলেন শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কেউ সফল হতে চায়, জান্নাতি হতে চায়, ঈমান আনো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ। যখন আযান দিবা তখন বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আস্তে কইরা মাঝখানে বাইঙ্গা কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার প্রশ্ন, ও প্রিয় হুজুর, রাসূল ইল্লাল্লাহ জিকির করছে, একটা হাদিস দেখান নাই। ডিজাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে ভাঙলে ডিজাইন ঠিক না বিকৃত, তো ভাঙলেন কেন? এবার যুক্তির ঢল নামবে, যুক্তির ঢল নামবে যে হাদিসে ইস্কির আছে বুখারীতে ইল্লাল ইসখির। হুজুর আপনি মুহাদ্দিস, এই হাদিস পড়েননি? মুস্তাসনা হরফে ইস্তিসনা দিয়া জায়েজ বানায়া সারমু, নাহু শরফ ঢুকাইয়া ইল্লাল্লাহ জিকির জায়েজের জন্য কি শক্তিশালী যুদ্ধ শুরু করলো। আমার প্রশ্ন, প্রিয় নবী যদি এগুলা জায়েজ জানতেন, ইস্তিসনা হরফে ইস্তিসনা মুস্তাসনা জানতেন, তুমি মনে করো কি রাসূল আল্লাহ এগুলো শিখায় নাই? উল্লিমতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তো রাসূল কেন ইল্লাল্লাহ জিকির করলো না? ডিজাইন তুমি ভাঙলা কেন? ও দোস্ত, ডিজাইন আপনি ভাঙছেন, এক জায়গায় 2 জায়গায় না, কত জায়গায় কত ডিজাইন আপনি নষ্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করতেন, সালাম ফিরায়া, বাংলাদেশে রাসূলুল্লাহর ডিজাইন প্রায় মসজিদে নাই। রাসূল সালাম ফিরাইয়া 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কয়বার? কয়বার? একবার পড়তেন আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি, 36 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার।
আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। রাসূল আপনার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন সালাতের শেষে, পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আরো কত দোয়া, কিন্তু বাংলাদেশে সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন শেষ। এরপর হুজুরও খারাই গেছে, মুসল্লিও খারাই গেছে, রাসূলুল্লাহর এই দোয়াগুলো বাংলাদেশে মরে গেছে। এই যে কিছুক্ষণ আগে আমি জিকিরগুলো কইলাম, এগুলো কোন হুজুর অস্বীকার করবে যে 33 বার সুবহানাল্লাহ নাই, আয়াতুল কুরসি নাই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আছে না, ইস্তিগফার 3 বার নাই, আল্লাহু আকবার নাই? কোন হুজুর দুনিয়া আছে বলবে নাই? সবাই বলবে আছে। তো থাকলে তুমি পড়ো না কেন? এই সুন্নাহ মেরে ফেললা কেন? ডিজাইন শেষ করলা কেন? রাগ করতেছেন না? বুঝ নেবেন, আপনার আমল কবুল বন্ধ, টের পাবেন ওখানে গিয়ে। ডিজাইন ইসলামে শেষ করা যাবে না। আরো একটা বেকুবি কি জানেননি? আচ্ছা, হুজুর যে আমিন কইলি, মুসল্লিও কি কয়? আর হুজুর কি কইছে ওরা শুনছেনি? অনেক জায়গায় শুনে না, কারণ মাগরিবের নামাজে দেখবেন অনেক জায়গাতে আওয়াজ করে দোয়া করে না, সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, তারপরে মনে মনে কিছু কইছে আমিন, পরে সবাই কয় আমিন। এই যে আমিন আমনে কইলেন, হুজুর কি কইছে শুনলেনই না। হুজুর যদি ভিতরে বদদোয়া দিয়ে দেয়, আরে বদদোয়া দিতে তো পারে। এই যে কতদিন বেতন বাড়ায় না, পিছনে সভাপতি আছে, হুজুর কইছে আল্লাহ এই সভাপতি গিরি খাও, সভাপতিও কয় আমি। আচ্ছা, বুঝা আমিন না বুঝা আমিন? আবার কিছু কিছু মসজিদ আছে হুজুর সালাম ফিরাই এমন জোরে দোয়া করে মাইকে, যাদের 1 রাকাত 2 রাকাত মাসবুক হয়েছে, ছুটে গেছে, এরা সূরা ফাতিহা হুজুরের দোয়ার ধাক্কায় করতে পারে। আচ্ছা, এমন এই পরিস্থিতির আমি মুখোমুখি হয়েছি, আপনারা হয়েছেন নি কোনো? এই যে অনেকে হয়েছে। আচ্ছা, এবার আমি একটি প্রশ্ন করতে চাই, যে হুজুরে জোরে জোরে দোয়াটা চালাইলেন, আচ্ছা উনি কি এই দোয়া করাকে ফরজ মনে করে? দোয়া তো মাঝে মাঝে আমরাও ঠেকায় ফইরা করি, কারণ এমন মসজিদে গেছি যে এনে দোয়া না করলি এটা লই এই ঝগড়া শুরু, প্রয়োজন মারামারি করে শহীদ হয়েছে। তখন মনে করি যে এই ঝগড়া ফাঁসা যাচ্ছে যা। আচ্ছা, এই যে মাঝে মাঝে আমরা করি ফেঁসে পইরা বিপদে পড়ি, আল্লাহর কাছে আবার মাফ চাই যে আল্লাহ বেদাতের পক্ষে আমি না। আচ্ছা, যে হুজুররা নিয়মিত করে সে হুজুরকে এটা ফরজ কইছে? আচ্ছা, এটাকে ওয়াজিব বলছে, সুন্নতে মুআক্কাদা কইছে? এটার কয় কি? কয় যে দোয়া না করলেও অসুবিধা নাই, আর করলে অসুবিধা কি? দলিল তো একটাই, অসুবিধা কি? আচ্ছা, এবার বলুন তো, যেই বেটা 1 রাকাত ছুটে গেছে, ওই বেটার কেরাত পড়া কি নফল না ফরজ? তো আমনের নফলের ধাক্কায় ফরজের কি খবর? আপনি তো এটা মোবা বললেন বা নফল বললেন, অসুবিধা কি? তো আমনের নফলের ধাক্কা বেটা কেরাত ভুলে যেতেছে। قال النبي صلى الله عليه وسلم انا فرتكم يوم القيامه على الحوض। এবার রেজাল্ট শুনেন, প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব। আমার উম্মতরা হাউজের পানি পান করবে, যে একবার পান করবে লা ইয়াজমা আবাদা, কোনদিন পিপাসিত হবে না। ওই পানি হবে আসাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসকি জানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতা শাহর। আমার রাসূল বলে, হাউজে কাউসারের পানি এক অভিনব পানি, যার কালার হবে দুধের চেয়ে সাদা, স্বাদ হবে মধুর চেয়ে মিষ্টি, গন্ধ হবে মিস্কের চেয়ে বেশি, তার পেয়ালা হবে তত আকাশে তারকা আছে যত। সুবহানাল্লাহ। আমার উম্মত পানি পাবে, হাউজে কাউসারের পানি খাওয়ার শখ আমাদের আছে কিনা? বেদাতি হইলে কিন্তু পাবেন না। সহিহ বুখারীর হাদিস, এটা যেটা এখন পড়তেছি সহিহ বুখারী, এই বইটা আমি সবগুলো আনছি। রাসূলুল্লাহ বলতেছেন, আমার উম্মত পাবে, খাবে।
এক একটা আইল হবে, পার হবে ঘোড়ার 1 মাসের দৌড়ানোর রাস্তার সমান। 4 কোণ বিশ্বস্ত হাউজে কাউসার। আমি যখন আমার উম্মতকে হাউজের পানি পান করাতে থাকব, ইত্য বছরে আমার একদল লোক উম্মত পরিচয় দিয়ে, হুজুর আমাদেরকে হাউজের পানি দেন, আমরা আপনার উম্মত বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাদেরকে উম্মত মনে করে পানি দেওয়ার জন্য সামনে আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু তাদের হাতে গ্লাসটা দেওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি তাদের হাতে হাউজের পানি দিতে পারবো না। এবার আপনাদের একটু আইকিউ টেস্ট করি, বলেন তো পর্দাটা কি নিজে নিজে পড়লো না কেউ ফালাইছে? কে ফালাইলো? মাশাআল্লাহ। সেদিন সবকিছু নিয়ন্ত্রণ করবে কে? ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেদিন সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণ, কোন ফেরেশতার নিয়ন্ত্রণ থাকবে না। আল্লাহ পর্দা ফেলে দিলেন। আল্লাহর হাবিব বলছেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো কি হলো, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা এবার দৌড়ায় আসবে। ফায়ুকাল, তারপরে বলা হবে, ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত না, এরা 2 নাম্বার, এরা বেজাল। আপনার রেখে আসা ইসলাম তারা ডিজাইন পরিবর্তন করে ফেলছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনার পরে তারা যে কি পরিমাণ পরিবর্তন করছে, তারা বেদাত বানাইছে, ইসলামের ডিজাইন শেষ করে ফেলছে। ফাকুলু সুকান সুকা, আমি বলবো দূর হ দূর হ, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার ইসলামের ডিজাইন চেঞ্জ করেছে। গায়্যারা তাগয়ীর মানে ডিজাইন পরিবর্তন। আমি নবী যে ইসলাম রেখে এসেছি, আমার ইসলামে ছিল চোর ধরে হাত কাটা, তোরা 53 বছর এটা মানুষ নাই। আমার ইসলামে ছিল ডাকাত ধরে শুলে দাঁড়া, তোরা মানুষ নাই। আমার ইসলামে ছিল জেনা করলে 100 বেত লাগানো, বিবাহিত হলে পাথর মারা, 53 বছরের মানুষ নাই। আমার ইসলামে ছিল মদ পান করলে 80 বেত দিতে হবে, 53 বছরের মানুষ নাই। আমার ইসলামে ছিল আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে শুধুই। আমি আল্লাহর আইনে 10 বছর দেশ চালাইছি, 53 বছর চালাস নাই, বিকৃত করেছিস। আমার ইসলামে এটা ছিল না, এগুলা তোরা বাড়াইছিস। আমি ঈদ করেছি 2টা, ঈদে মিলাদুন নবী পাইলি কোথায়? আজানের আগে দুরূদ শরীফ পাইলি কোথায়? দুরূদ শরীফ আমরা দাঁড়াইয়া পড়ব, দুরূদ শরীফ আমরা বসে পড়ব, দুরূদ শরীফ আমরা শুয়ে পড়ব। জিকির যেমন দাঁড়িয়ে করা যায়, জিকির যেমন বসে করা যায়, জিকির যেমন শুয়ে করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আপনি শুয়ে আছেন, ঘুম আসে না, আপনি কি শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়তে পারেন না? আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, আপনি ফেসবুক না চালে একই দুরূদ শরীফ পড়তে পারেন না? আপনি বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছেন, গাড়ি আসে না, আপনি গল্প না করে কি দুরূদ শরীফ পড়তে পারেন না? আমরা কি মানা করছি জীবন? কিন্তু দুরূদ শরীফের অনুষ্ঠান মিলাদ নাম দিয়া কিছুক্ষণ বৈশা, কিছুক্ষণ হঠাৎ করে খাড়াইয়া যাবে। দেখবেন যে মাহফিলগুলোতে কিছু কিছু বক্তা পাবেন, যারা মাহফিলে এসে দুরূদ শরীফ যখন শুরু করে তখন বইয়ে বইয়ে পড়ে, যখন বক্তৃতা শুরু করে দুরূদ শরীফ পড়ে না। আরে মাহফিলগুলোতে যখন বক্তা বসে, মাহফিল স্টার্ট, তখন দুরূদ শরীফকে খাড়াই পড়ে, বৈশা বৈশা পড়ে। কিন্তু দেখবেন শেষে মুনাজাত রাখ দিয়া কয়, আসুন রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দেই, তখন সবাই লইয়া খাড়াইয়া যায়। আমার প্রশ্ন হলো, তাইলে আপনি আগে বসলেন, এখন দাঁড়াইলেন কেন? কথা বোঝেন? আমরা দাঁড়াইতে মানা করিনি, কিন্তু আপনি যে ডিজাইনটা বানাইলেন সেটা পাইলেন কই? কিছুক্ষণ বসলেন, কিছুক্ষণ দাঁড়ায়। হ্যাঁ ভাই, আপনি বসে বসে দুরূদ পড়ছেন, আপনার পা ব্যথা, আপনি আর ভালো লাগে না, আপনি এবার দাঁড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু সবাই রে কয় আপনারাও খারান। যদি কেউ না খারা, হের দিকে চোখ এত বড় করে আসা পারে না, হেজাক লাইট লাগাই দেবো, ঠিক না? এবং বলবে যে সে বেয়াদব, রাসূলের সাথে বেয়াদব।
রাসূলের সাথে সে কখন বেয়াদবি করলো? কই যে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দিলাম, সে দাঁড়িয়ে দিল না। দাঁড়িয়ে যদি সবাই সালাম দেয় আর এই হুজুর বইয়া থাকে, তাহলে শ্রোতারাও কিন্তু ওনার দিকে একবার এমনি চেয়ে থাকে, বলবে একটা গোস্তাকে রাসূল পাওয়া গেছে, রাসূলের সাথে বেয়াদবি করে লাইছে। ও দোস্ত, দাঁড়িয়ে সালাম দে আদব, বসে দিলে হয় বেয়াদব। এই যদি তোমার বানানো নীতি হয়, আমি তোমার কাছে প্রশ্ন করব, আত্তাহিয়াতু যখন পড়ো তখন তুমি সালাম তো বৈশায়ে দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতুর মাঝে আছে না নাই? এই সালাম দেওয়ার সময় দাঁড়াইছেন কয়জন? তো যারা হুজুররা আমারে যদি না দাঁড়ায় বেয়াদব কয়, এটি সব তো বেয়াদবি আগে কইরা বইছে, তাহলে এরারে কিতা কইতাম? আল্লাহর নবীর ইসলাম বিকৃত হবে না, বিকৃত করা যাবে না। আপনি এখানে যুক্তি দিলে মানবেন না, আর এক জায়গায় আপনার বেদাত ধরাই দিলে আপনি যুক্তি দেবেন, দ্বিচারিতা করা যাবে না। আমরা আলেমরা ইসলামের পাহারাদার, নবী আর আসবে না, সাহাবী আসবে না, ইসলাম পাহারা দিতে হবে। রাসূলের ইসলামে কমানো যাবে না, বাড়ানো যাবে না। হারাম খায়ো না, হারাম খায়ো না, হারাম খায়ো না দোস্ত। হারাম খাইলে ইবাদত কবুল হবে না। 10 টাকায় কাপড় কিনলেন, 1 টাকা হারাম ঢুকেছে, 9 টাকা হালাল। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। রাসূলুল্লাহ বলেন, ওই কাপড় পরে যত রাকাত নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। কাবার অঙ্গনে চলে গেল, ইয়াতিলুস সাফারা, লম্বা সফর করলো, আশা আসা ওয়া আগবারা, চুল এলোমেলো, গায়ের কাপড় ধুলিবালি হয়ে গেছে, 50 মাইল হাইটা গেছে, কাতার থেকে সফর করছে, দুবাই থেকে ঘোড়া চালায়া গেছে, ওটে চালায়া গেছে, পায়ে হেঁটে গেছে রাসূলের যুগে। তারপরে কাবার সামনে দাঁড়ায়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, 2 হাত আসমানের দিকে তুলছে, ইয়া রাব্বি ইয়া রব। মনে মনে ভাবে, এমন জায়গায় খাড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে আছে। যেখানে মানুষ তাওয়াফ করে, এটার নাম মাতাফ। ওখানে নবী ইব্রাহিম তাওয়াফ করে নাই? কথা বলেন না, বলেন না ভাইয়েরা, করে নাই? ইসমাইল আলাইহিস সালাম করে নাই? নবী মুহাম্মদ করেন নাই? আরে মনে মনে ভাবে, এমন জায়গায় খাড়াইছি কত নবীর পায়ের চাপ এখানে আছে, এখানে তো আল্লাহ ফিরাবে না। মুলতাজা এমন জায়গা, সুবহানাল্লাহ, কাবা শরীফের দরজা এবং হজরে আসওয়াদ পাথর, তার মাঝখানের জায়গা। এখানে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। যে লাগা হেয়া ছাড়তে চায় না, টাইনা নামানো লাগে। যারা উমরায় যান, হজে যান, দেখবেন ওই জায়গায় 24 ঘন্টা ভিড় লেগেই আছে। ওখানে পৌঁছা যুদ্ধ, রীতিমতো যুদ্ধ করে, জেহাদ করে যাওয়া, এবং মনে মনে এটা জানাই লাগে যে গুতা কিছু আজকে খামো, এটা ফিরি। কতজন হাত দিয়া গুতা মারবো। এরপর আমাদের ভাষণা এমন জায়গায় বুক লাগাবো যেখানে কত সাহাবী, কত নবীর বুক লেগেছে। রাসূলুল্লাহ বলেন, সে 2 হাত আকাশের দিকে তুলে ইয়া রাব ইয়া রাব বলে চিৎকার দিচ্ছে, আর ভাবে এখানকার দোয়া ফিরবে না। অথচ শোনো, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইউস্তাজাবু লিযালিকা। সে খাইছে হারাম, পেটে আছে গোশের টাকায় খাবার, সুদের টাকার খাবার, রক্তে আছে আঙ্গুর, বেদানা রক্ত হইছে। এগুলো মানুষের ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া কামানোর টাকা। হজে গেছে সিনেমা হলের মালিক, এমন আসেনি? শুধু সিনেমা হলের মালিক, যে সিনেমা করে নায়ক নায়িকা, হেরা হজে যায় না? আমাদের সিনেমার এক নায়িকা কিছুদিন আগে এক সাক্ষাৎকার দিল। ইউটিউব চ্যানেলগুলো, ফেসবুক গুলো তো কত কিছু দেয়।
উনারা জিজ্ঞাসা করছে সাক্ষাৎকারে যে আপনার জীবনের শেষ ইচ্ছা কি? উনি বলছে শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর পরে যেন কেউ আমার চেহারা না দেখে, এবং তিনি বলেছেন যে আমার আরো ইচ্ছা আছে আমি যেন হজ করতে পারি। হ্যাঁ, মুসলমানের সন্তান তো, তাই অনুভূতি আছে। আমি তাকে বলি, আপনাকেও বলি, দোস্ত, মৃত্যুর পরে তোমার চেহারা কেউ দেখলো না না দেখলো এটা তো ব্যাপার না। মৃত্যুর পরে পর্দা করা ফরজ থাকে না, কারণ তুমি তো নিজেই থাকো না, তুমি তো চলে গেছ, তোমার লাশ পড়ে আছে। কিন্তু এই চেহারাটা ঢেকে রাখা তো মৃত্যুর আগে ফরজ, ঠিক কি না? এখন অভিনয় করে মরার ফরজ যেন কেউ না দেখে। আহারে কনসেপ্ট, মানে ইসলামের বুঝ যে কত উল্টা পাল্টা চলছে। শালি মারা গেছে, তো শালি মারা যাওয়ার পরে 18-20 বছর বয়স, তো দুলাভাই যাইয়া বলতেছে আমার শালিরা আমি গোসল দেব। কি ইন্না লিল্লাহ পড়বেন না? বুঝছি মনে মনে অবশ্য পড়ে লাইছেন। পাবলিক কয় কি ইন্না লিল্লাহ, কয় কি বেটা পাগল হইছ? মহিলা মানুষ শালি তুই গোসল দিবি? তোর তো এর দিকে তাকানোই হারাম, আর গায়ে হাত দিয়া ডলবি, এটা তো বহুত দূরের কথা। তখন আবার দুলাভাই জিজ্ঞাসা করে, তাহলে গতকাল কাজে মোটরসাইকেলের পিছনে লইয়া ঘুরছি, তখন মাসলা কইয়াছিল কিলি শালিরে লইয়া মোটরসাইকেলের পিছনে দৌড়ায়, এমন দুলাভাই বাংলাদেশে নাই, এই এলাকায় মোড়েও নেই। তখন হুজুরেরা মাসলা কই রাখছিল, যারা এখন আইসা ফতুয়া দেয় ইন্না লিল্লাহ শালি গোসল দিবি কসকি, তো গতকালকে ফতুয়া কইছিল এই মহিলার উপরে পর্দা তো এখন ফরজই না, এ তো মহিলাই গেছে, এখন ওকে নিয়ে এত পর্দা কিসের? কত মানুষ মরে যায়, লাশ কুত্তা খায়ালায়, বাঘে খায়ালায়, পয়সা যায়, মাছে খায়, লাশ মরে গেছে, ওরে নিয়ে কিসের পর্দা? মরা মানুষের কিসের ইসলাম? ইসলাম তো জিন্দা মানুষ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আমার আল্লাহ কয় এর মাঝে যে বিধান দিয়েছি, জিকির দিয়েছি, এগুলো হলো তাদের জন্য যাদের কলব জিন্দা আছে, যারা মনোযোগ দিয়ে শোনে, এবং যারা শহীদ মানে হাজির আছে, মরে নাই। এ কোরআন জীবিত মানুষের জন্য। এখন বাংলাদেশের লোকেরা মাসলা সব মরা মানুষের লাইগা কয়, এবং এলাকায় মানুষ মারা গেলে এই মরা মানুষের চারিপাশে বইয়া কোরআন শরীফ খতম করা এমনও আসেনি? ঢাকা থেকে শুনছে বাপ মারা গেছে, ওখানে কয়ে দিছে হুজুর দর্জন খবর দাও। এখন হুজুররা সবাই বইয়া কোরআন শরীফ খতম করতেছে, আর ফোলা মনে মনে ভাবতেছে জান্নাতুল ফেরদাউস মিস হইল, কমপক্ষে জান্নাতুল নাইম মিস হবে। আর হুজুররাও 10-3 পারা কইরা 30 পারা দর্জনে খতম দিছে, দি আল্লাহুম্মা আমিন কইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মাঝখানে দিও, সবাই মিলে আমিন টামিন কইয়া গেছে গা। অথচ এই বেটা নিজে জীবিত থাকতে কোরআন শরীফে পড়ে নাই। মরার পরে কার জন্য কোরআন পড়ো? মরা মানুষের জন্য কোরআন আসছে নাকি? আচ্ছা, এবার আপনারা বলুন তো, একটি হাদিস আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু 10 হাসানাত। আল্লাহর কোরআন থেকে যে একটি হরফ পড়ে, রাসূলুল্লাহ বলেন তাকে 10 নেকি দেয়া হয়। কোরআন যে পড়ে সে পাবে 10 নেকি। এখন যে হুজুর 10 জন দিয়ে পড়াইছেন, নেকি রি কেডা পাইছে? এই আপনারা চুপ কেন? অন্যরা কথা কন, হুজুররা তো কইবই। নেকি পাইলো কেডা? তেলাওয়াত করছে কেডা? তো আপনি যে 300 কইরা টাকা দিলেন, ফাও দিলেন, আজকের ওয়াজে কি প্রতিক্রিয়া হইব? কালকে আমার দাওয়াত দিব না? আমার ভাইয়েরা, আপনি কোরআন আপনি পড়েন, হ্যাঁ আপনি পড়বেন। মৃত ব্যক্তির সম্মুখে পাশে সূরা ইয়াসিন পড়তে রাসূলুল্লাহ বলেছেন, তখন তার মৃত্যু আসান। মুমূর্ষ ব্যক্তির কাছে পড়েন, মরার পরে পড়ে লাভ কি? আরে দোস্ত, যেই লাশটা শুয়ে আছে সে এখন সোনার মতো কান, তার আর নাই, সে চলে গেছে। আমি যদি এখন মরে যাই, এখানে লোকজন যদি আমাকে খবর পাইয়া দেখতে আসে, এসে বলবে বাসার হুজুরের লাশ কই, বাসার হুজুর কই, এ কথা
বলবে না বাসার হুজুর চলে গেছে, তাহলে যেটা পড়ে আছে এটা লাশ। এখন লাশের কোনো কান নাই, লাশের চোখ আছে দেখে না, কান আছে শোনে না। মরা লাশের সামনে কোরআন পড়িও না, কোনো লাভ নাই। পেটে হারাম, জামায় হারাম, খাইছো হারাম। আমার রাসূল কয় কাবার ভিতরে যাইয়া ঢুকাও হাত তুইলা লাভ নাই। যারা হারাম খায় তাদের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হবে না। অথচ আজকের মাহফিলও সুদে টাকা লাগাইছে এমন 2-4 জন আছে কিনা? আসেনি? অথচ চাচা কিন্তু আজকে এশারের নামাজটা পড়ছে এবং ফজরের নামাজটা জামাতে পড়বো এবং চাচা তাহাজ্জুদও পড়ে। সুদে টাকা লাগাইয়া তাবলিগে চিল্লা দিতে গেছে এমন লোক 2-4 জন, আরে সবাই না। হ্যাঁ বলে চাচা আপনি যে তাবলিগে চিল্লা দিতে যান, ঘোরেন শুধু রাস্তায় রাস্তায়, পরিবার চলে কেমনে? কয় যে আল্লাহ চালায়। তো এখন এই ব্যাখ্যা জিগায়, তো আল্লাহ তো চালায়, কিন্তু একটা লাইন মাইন তো থাউন লাগে, কেমনে চালায়? কই যে চাকরির অবসরে বেতন পাইছিলাম, পেনশন পাইছি, ও 40 লাখ টাকা সোনালী ব্যাংকে রাখছি, ওখান থেকে মাসে মাসে 40,000 পাই, তা দিয়ে আল্লাহ চালায়। আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা কার লগে ঢুকাই দিল? সুদ খাইলে 73 গুণা, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। এই টাকা দিয়ে কহিরে বলে আল্লাহ চালাইতেছে। সুদে টাকা লাগাইয়া মাথায় কপালে কালো দাগ ফেলেছ, ও দোস্ত, যার সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হয়, জেনা মায়ের সাথে করতে ওই অবস্থায় মৃত্যু হয়, সে করছে জেনা। কারণ যখন সে মরছে তখন সুদে টাকা লাগানো আছে। আপনারা যারা সুদ খান তারা সুদের টাকা আজকে তুলে নেবেন। যদি তুলে না নেন, সিদ্ধান্ত না নিয়ে বাড়ি যান। আল্লাহ বলছে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী। গোশ খাচ্ছেন, থেমে যান, হারাম ছাড়েন, বেশি চালাকি করবেন না। আল্লাহরে বুঝাই দেবেন চালাকি কইরা যে আল্লাহ, হ্যাঁ সুদ খাইলে খাইছি, নামাজ তো ছাড়ি নাই। বুঝেন নাই কথা? চুরি কইরা কোরবান দিয়া হুজুরের কাছে মাসলা জিগা, হুজুর চুরি কইরা কোরবান দিলে কি গুনাহ হয়? হুজুর মারছে ধমক, এই বেটা ফাজলামি জানোস করস, মাসলা পাস না, চুরি কইরা কোরবান দেয় নাকি মানুষ? বলে হুজুর আমি জানি আপনি ধমকাইবেন, তবে আমরাও তো মাসলা কিছু হইলেও বুঝি। চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়, গুনাহ সওয়াব কাটাকাটি, গোশত ফ্রি। গোশতের দাম 650 টাকা কেজি, কোরবান উপলক্ষে যদি 2.5 মণ ফ্রি পাই, অসুবিধা কি? আপনার এই বুঝ কি সঠিক বুঝ? সিনেমা হলের মালিক মসজিদে সভাপতি হয় কেমনে? সুদী ব্যাংকের মালিক মসজিদ বানায়া মসজিদে মোতাল্লি হয় কেমনে? হচ্ছে তো বাংলাদেশ। কত হারামখোর গোশখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে এবং এলাকার লোকেরা খুঁজে বাইর করে কে দোতলা বানা দিতে পারে, ফেরে আগে সভাপতি বানাবে। ঠিক না? ঠিক না? এটাই করে তো, যে হ্যাঁ কয় যে একতলা তো আছেই, দোতলাটা কেডা বানাইতে পারবো? কয় যে চৌধুরী সাহেবের বাড়ি গোলশান, জানে যে হারাম ছাড়া কিচ্ছু খায় না, পুরা হারাম ব্যবসা। এরপরও কয় যে না হেরে সভাপতি বানাও, চলে যায় দৌড়াইয়া সভাপতি বানাইয়া কমিটি লইয়া উনার বাসায়। আর উনিও বলে আমি এলাকায় যাই না, কিছু না, তারপরও তোমরা সভাপতি বানাইছো, কি যে করতাম। আচ্ছা বলো এখন কি লাগবো? কয় যে দোতলা ছাদটা আমনে করে দিবেন। কোজা 10 লাখ দিলাম। সবাই মারহাবা, হারাম টাকা মসজিদ, নামাজ কবুল হবে তো? আর কানা কাম 13 ফরজ, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা ফাঁক। কি করলা? কাপড়ে প্রস্রাব লেগেছে, পানিতে ধো, কাপড় পরিষ্কার হয়ে যাবে, পাক হবে। কিন্তু সুদের টাকা দিয়ে কিনেছ, এখন বঙ্গোপসাগরে দুইলো আর পাক হবে না। এটা তহারাতে বাতিনি, তহারাত জহিরি বাতিনি, দুইটাই লাগবে। প্রস্রাব করেছ, ওযু করো, পাক হয়ে যাইবা। কিন্তু সুদের টাকা দিয়া ভাত খাইছো, পেটে সুদের টাকার ভাত নামাজে খারাইছো, তোমার শরীর তো না পাক, কেমনে নামাজ হবে? আমার রাসূল নামাজ পড়তেন ওই মসজিদে, যে মসজিদের মাঝে রাতের বেলায় বৃষ্টি হলে কাদা জমে যেত।
আমার রাসূল যখন সিজদা থেকে উঠতেন নাকের মাঝে কপালের মাঝে কাদার চিহ্ন ছিল। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি কাঁচা। এমন কাঁচা হইছে সেজদায় হুজুর যদি সুবহানা রাব্বিয়াল আলা তিনবার আস্তে আস্তে পড়ে, এসি ঘরে এসি মুসল্লি, এসি মসজিদ, ঠান্ডা মজা, তারপরেও মুসল্লির ধৈর্য সহ্য হয় না, হে কাশ দিয়া মিস কল দেয়। কিছু কাশ তো বুঝাই যায় না, কাশের ধরন দেখে বুঝা যায় এটা আসল কাশ না। মানে হুজুরে বুঝাইছে হুজুর আমার তো শেষ, আপনার কদ্দুর, অথচ এসি মসজিদ। রাসূলের সাহাবারা নামাজ পড়তেন, পা ফুলতো, রাসূলের পা ফুলে যেত। কত লম্বা নামাজ ছিল। মসজিদ তো কাঁচা ছিল, এসি তো ছিল না, বিদ্যুৎ তো ছিল না, ফ্যান তো ছিল না, নিচে তো টাইলস ছিল না রে ভাই। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। খেজুর পাতার সারি ছিল। এই আয়াত গতকাল নাজিল হয় নাই, 1400-1450 বছর আগে রাসূলুল্লাহর উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে নাজিল হলো। ওই যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমলগুলো বাতিল, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না বেড়েছে? আল্লাহ না করুন ওদের মাঝে যদি আপনার নাম থাকে, আল্লাহর সামনে গিয়ে আপনি দেখলেন যে আপনার কোনো আমলই কবুল হয় নাই, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আপনি রমাদানে রোজা রেখেছেন, আপনি হজও করেছেন, গনে গনে হিসাব করে যাকাত দিয়েছেন, আপনি কোনো আমল আল্লাহর সামনে গিয়ে পেলেন না, সব বরবাদ, সব হারায় গেছে। এই দৃশ্য যখন আল্লাহর সামনে গিয়ে দেখবেন, নতুন করে দুনিয়ায় ফিরে এসে আবার আমল করার কোন সুযোগ আছে? এই লোকটার জন্য বড় দুঃসংবাদ, বড় দুঃসংবাদ। সে আল্লাহ তাআলাকে সেদিন বলবে, ও আমার রব, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, তুমি যদি একটা বারের জন্য আমাকে দুনিয়া আবার পাঠাইতাম, আমি ভালো মোমেন হয়ে যেতাম, আমার একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, এই লোকগুলো আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করিও, যদি আমি আগের মতো আবার উল্টা পাল্টা চলি তাহলে আমি জালেম, যা মনে চায় তা করিও, তুমি আমার একবারের জন্য পাঠাও। যতই চিৎকার দেখ, যতই বলুক, পাঠানো হবে নাকি? কোন সম্ভাবনা আছে নাকি? তাহলে সেদিন বুঝে লাভটা কি? যেহেতু আল্লাহ বলছে, ও নবী আপনি তাদের সংবাদ দেন যারা এমন, ওদের সংবাদ আমাদেরও জানা দরকার। আল্লাহ না করুক যদি আজকের আলোচনা শোনার পরে আপনার কাছে মনে হয় আমার নাম আপনার নাম সেখানে আছে, আজকে যদি বোঝেন তাওবার সুযোগ আছে না নাই? কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নাই। আমাদের দেশে আল্লাহর কত নামাজি বান্দা আছে যারা কাফের, আল্লাহর কত নামাজি বান্দা আছে মুশরিক, আল্লাহর কত নামাজি বান্দা আছে ডাইরেক্ট মুনাফিক। যে কাফের তার কোনো আমল কবুল হবে না, কারণ যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। যে মুশরিক তার ঈমান নাই, ঈমানবিহীন আমল করলো মুশরিক, 5 ওয়াক্ত নামাজি, কি লাভ? আপনারা বলুন তো, আল্লাহকে মসজিদে সেজদা করে আবার দরবারে যায়া ফিরের পায়ে সেজদা দেয় এমন 2-4 জন আছে না নাই?
তো যে দরবারে ফিরের পায়ে সেজদা দিল, মসজিদে আল্লাহকে সেজদা দিয়া লাভটা কি? যে পীরের পায়ে সেজদা দেয় লোকটা মুমিন না মুশরিক? একটু জোরে জোরে বলিয়েন। যে মাজারে সেজদা দেয় মুমিন না মুশরিক? তো সে জুমার দিন হাজির হইয়া লাভ কি? শিরিক করলে তো ঈমান নাই। আল্লাহর সামনে গিয়ে বলবো, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি। আল্লাহ বলবেন, বান্দা কথা ঠিক, তুই নামাজ পড়েছিস, তোর কপালের মাঝে কালো দাগও আছে, কিন্তু তুই কি সূরা কাহফের 103 104 নাম্বার আয়াত পড়স নাই? কিছু আমলকারী আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তুই তো তাদের একজন, তাই তোর কোনো আমল আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। মাদার তেরেসার নাম শুনেছেন? হ্যাঁ, কইয়েন একটু জোরে। মাদার তেরেসার নাম শুনেছেন তো? মাদার তেরেসা ইউরোপের নাগরিক ছিলেন, ইন্ডিয়ায় বসবাস করতেন। হাজার হাজার ইয়াতিমের মা, শত শত ইয়াতিমখানা বানিয়েছিলেন। জীবনে বিয়েটা পর্যন্ত করেন নাই, পুরাটা জীবন অরফানেজে কাটাইছে, ইয়াতিম বাচ্চাদেরকে সেবা দিয়েছে। কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোটাটা টাকা ইয়াতিমখানায় দান করে দিছে। ইয়াতিম লালন পালন করা কি নেক আমল নয়? কত বড় নেক আমল! প্রিয় নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে নেন, তার হাতের তল দিয়ে যতগুলো চুল অতিক্রম করবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে অগণিত নেকি আল্লাহ লিখে দেন। শারাতুন এক বছর, হাসানাত বহু বছর। চুল যাবে একটা, নেকি পাবেন অসংখ্য। যদি শুধু ইয়াতিমের মাথায় হাত বুলালে এত নেকি, ইয়াতিম লালন পালন করলে কত নেকি। قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। তো মাদার তেরেসা তো হাজার হাজার ইয়াতিম পালছে, জান্নাত পেয়ে গেছে বুঝি? পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কারণ তিনি একজন মুশরিক খ্রিস্টান মহিলা। وقالت النصارى المسيح ابن الله। যারা খ্রিস্টান তারা বলে নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কোনো ছেলে আছে? মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা হলো আমাদের আকীদা, তার কোনো সন্তান নাই এবং তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। খ্রিস্টানরা ঈমান হারা হয়ে গেল। তাদের নবী ঈসা বলেছেন, আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা। আর তারা কয় না ইবনুল্লাহ, তুমি আল্লাহর ছেলে। নবী কয় কি আর উম্মতে কয় কি? বাংলাদেশও মুশরিক আছে। আল্লাহ নবীকে বলে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আপনি বলেন গায়েব জানে শুধু আল্লাহ। আর বাংলাদেশে এমন মুরিদ, এমন উম্মত আছে যারা বলে ফিরও গায়েব জানে, নবীও গায়েব জানে। নবী ঈসা কয় আমি আল্লাহর বান্দা, উম্মত কয় না আপনি আল্লাহর ছেলে। নবীর কথার সাথে অমিল হয়ে গেল মুশরিক।
নবী মুহাম্মদকে আল্লাহ বলেন, আপনি বলুন গায়েব জানে শুধু আল্লাহ। আর উম্মতে আবেগের ঠেলা কয় না নবী আমনেও জানেন। নবীর কথার সাথে অমিল হলে তারা যদি মুশরিক হয়, তোমাদের খবর কি? ও দোস্ত, কতজন কত জায়গায় ঈমান হারাচ্ছে তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে মানুষগুলো বলবে আমাকে আবার পাঠাও, আল্লাহ বলবেন কোনো সিস্টেম নাই। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তাকে ধরো, তাকে জাহান্নামের শিকল দিয়ে বাঁধো, তারপরে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। এই জন্য বন্ধু, আগে আপনি সেইখানে আছেন কিনা যাচাই করে নেবেন। কোরআন এবং হাদিস হলো আয়নার মতো, সামনে দাঁড়ালে ঈমান দেখা যায়, শিরিক দেখা যায়, কুফর দেখা যায়। কোনটা ঈমান, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, এগুলো কোরআন হাদিসে আছে না নাই? এর সামনে আপনি দাঁড়াবেন, মুখোমুখি হবেন। বর্ষাকালে একসময় তো আমাদের দেশে খুব মাছ পাওয়া যেত। এখন তো আমরা জৈব সার ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে মাছের 12টা বাজাইয়া ছেড়ে দিচ্ছি। একসময় কিন্তু আমরা ছোট যখন ছিলাম তখন বর্ষাকালে মাছ কাকে বলে, নদীগুলোতে খালগুলোতে মাছ ছিল। মাছ ধরার জন্য এক রকমের জাল ব্যবহার করা হতো, এরকম বিছাইয়া রাখতো খালের মাঝে, এখানে পাশায় চাপ দিলে উঠে যেত, জালের মাঝে মাছ এমনি উঠত। এটার নাম কি জাল? বেল জাল। রাতের বেলায় যারা জেলে মানুষ তারা মাছ ধরতো বেল জালে, এবং বেল জালে যারা মাছ ধরতো তারা মাছগুলো জীবিত থাকার জন্য একটা পাত্রের মাঝে রাখতো। এই পাত্রের নাম হলো ডুলা। ওই ডুলাটা গলা পর্যন্ত ভিজায়া রাখতো যেন মাছগুলো মরে না যায়, কারণ জীবিত মাছের দাম একটু বেশি। এখন সকাল বেলায় ওই জেলে ডুলা তোলা দিয়া দেখে ডুলার তলা নাই। সন্ধ্যায় মাছ ধরা শুরু করছে, সারাটা রাত মাছ ধরছে, যা পাইছে রাখছে, কিন্তু ডুলা যে ভাঙ্গা এটা খেয়ালই করে নাই। কথা কিন্তু বুঝেন প্রিয় ভাইয়েরা, এই যে সারা রাত পরিশ্রম করলো, সময় গেল, মশার কামড় খাইলো, সকালবেলা ডুলা তোলা দিলে মাছ কয়টা? নাই। এখন মাথায় হাত দিয়ে কাঁদো। ওই জেলে বলবা, আরে আমি কি ব্যাককলের মতো কাম করলাম, যদি আমি একটা নজর চাইতাম ভাঙ্গা চূড়া আছে কিনা তলা, তাহলে তো আমি আর আজকে সারা রাত এইভাবে লোজার হতাম না। হ্যাঁ দোস্ত, হয়তো লোকটা সাময়িক কষ্ট পাবে, হয়তো তার এই মাছ বিক্রি টাকা দিয়া পরিবারের চাল ডাল কিন্তু আজকে ঋণ করা লাগবে। একদিনে মাছ হারাইছে, সে মরে যাবে না, তার বিশাল বড় বাপের লসও হয় নাই, তবে এক রাত কষ্ট হলো, একদিন ঋণ করলো, পরের দিন আবার ভালো ডুলা, তারপরে মাছ ধরে ঋণ পোষায়া ফেলবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর সামনে গিয়া যদি দেখো তোমার আমলের তলা নাই, ও দোস্ত, সেদিন এমন আফসোস করবা যে আফসোসের কোনো কাফারা আর নাই। কি ভাবছেন আপনি ইমানদার কুফরি হবে না? আপনি ঈমান এনেছেন, আপনি মুশরিক হবেন না। আপনি ঈমান এনেছেন, আপনার কলবে নেফাক ঢুকবে না, এমন ভাবনা ভুল, অবান্তর। বরং যার ঈমান আছে তার ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে। শুধু আল্লাহর নবীগণ ব্যতীত কারো ঈমানের কোনো গ্যারান্টি নেই। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে সাহাবী, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল মুহাজির, কিছুদিন পরে আবার বেঈমান মুরতাদ হইয়া মক্কায় পালাইয়া চলে গেল, এমন ঘটনাও আছে।
তো সাহাবী যদি বেঈমান হইয়া যায় আমনে আমি কেডা? এ কোরআনে আল্লাহ তাআলা একজন ব্যক্তির আলোচনা করেছেন, তার নাম ছিল বালাম ইবনে বাউর। বনি ইসরাইলের অনেক বড় আল্লাহর ওলি। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'হু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। ও নবী, আপনি ওই লোকের আয়াত, ওই লোকের প্রসঙ্গে উম্মতকে শোনান যে এত বড় ওলি ছিল। আতাইনাহু মিন আয়াতিনা, আমি তাকে অনেক নিদর্শন দিয়েছি। আতাইনাহু আয়াতিনা, অনেক অনেক অনেক। সে ছিল মুজাবুদ দাওয়া, হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না, এমন বড় ওলি। কিন্তু এক পর্যায়ে ফানসালাখা মিনহা, সে তার মর্তবার উপরে টিকে থাকতে পারে নাই, পিছল খাইয়া পড়ে গেছে। ফাআতবাহু শায়তান, শয়তান তার পিছু নিছে, তাকে ধোঁকা দিছে। ফাকানা মিনাল গাবিন, সে বেঈমান হয়ে গেছে। ল্যাংটার নাই বাটফারের ভয়, যার পকেটে কাফন নাই, সে একবার উলঙ্গ। যদি রাস্তায় ডাকাত দাঁড়ানো থাকে আর রাতের 2টা বাজে, আপনি তাকে বলেন এই সামনে যাইও না, আমি এই মাত্র এখান দিয়ে আসছি, ডাকাতে আমার যা ছিল সব নিয়ে গেছে, ওই ল্যাংটা তুই যাইস না। ল্যাংটা হেসে হেসে বলবে, আচ্ছা আমার দইরা পাইল নাকি? ডাকাত সেখানে ডাকাতি করছে ঠিক কথা, কিন্তু আমার কাছে তো হাফ প্যানও নাই, তো নিব ডাকি। যার ঈমান নাই তার ঈমান হারানোর কোনো ভয় নাই, হের কাছে শয়তান আসেও না, বরং হেরে দেখলে শয়তানে আরো ডরায়, গজব নি পড়ে। আপনাদের যাদের ঈমান আছে, ঈমান হারানোর সম্ভাবনা আছে কিনা? এজন্য আপনাদের সাবধান করছি আপনার আয়াত থেকে। যার পকেটে টাকা নাই সে উঠবে আপনার এখানে, আমাদের কোটবাড়ি ঢাকা যাবে, 200 টাকা ভাড়া আছে, তার থেকে 150 টাকা দিল, 50 টাকা আছে, পকেটে ঢুকাইলো, ঢাকা গিয়ে নেমে রিক্সা করে চলে যাবে আত্মীয়ের বাড়ি। ওই বেটা 50 টাকা পকেটে ঢুকাইয়া গাড়ির মাঝে শুয়া নাক ডাইকা ঘুমায়, টেনশন নাই, কারণ পকেট মার যদি পুরা গাড়ি ভর্তিও থাকে, হের নিব ডাকি আছে কি? কিন্তু যে 1 লাখ টাকার ভান্ডিল লইয়া উঠছে, ও যদি ওর মতো নাক ডাইকা ঘুমায়, প্রবলেম আছে না নাই? এখন আমরা যারা ঈমানওয়ালা, আমরাও অনেকে নাক ডেকে ঘুমাচ্ছি। কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, কোন কাজ করলে আমল কবুল হয় না, অনেকে খবরও রাখে না। অথচ 1450 বছর আগে আল্লাহ বলো, কোন হে নবী আপনি বলেন, রাসূল কি গোপন রাখছে না বলেছে? বলেন না প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ গোপন রাখছে নাকি? বলে নাই। উনি কোরআনের আয়াত শুনাইছে, হাদিসে ব্যাখ্যা করে দিছে। এখন আপনি জানলেন না, দোষ তো আর আল্লাহর নয়, দোষ তো রাসূলের নয়। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। লোকগুলো ইমানের ব্যাপারে এত বেখেয়াল হবে, গাফেল হবে, বেখবর হবে, তারা দল বেঁধে মসজিদে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। কি জঘন্য খবর এটা! এমন একটা জামানা আসবে, 1450 বছর আগে বলেছেন আসবে। এই শব্দ কি এটাই চলমান, আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যে মসজিদ ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। এই মসজিদ আপনি যদি চিনতে চান, ঢাকার বকশীবাজারে চলে যান, আমাদের মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ইমানদার আছে কয়জন?
আপনারা অনেকে ভাবছেন সকালে 100 বার জিকির করি, সন্ধ্যা 100 বার জিকির করি, আমার ঈমান কেমনে যায়? আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এইমাত্র কালেমা পড়ে মুমিন হয়ে গেলাম, ঈমান গেল কেমনে? আমি বলবো প্রিয় ভাইটি শুনুন, কাদিয়ানির মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বুঝি নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা নাই। তো হে মুয়াজ্জিন কাফের হলো কেমনে? দিনে তো 5 বার আজান দিল। কাদিয়ানীরা যখন আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তো কাদিয়ানী কাফের কেমনে? কালেমা তো প্রতিদিন বারবার পড়ে। এদেশের লোকেরা অনেকে ঈমানটাই বুঝলো না, যার কারণে তারা ধর্মনিরপেক্ষতা রাজনীতি করতে পারে। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, আল্লাহর কসম একটারও ঈমান নাই, সবগুলো বেঈমান। অথচ 53 বছর ধরে যে যারা দেশ চালাচ্ছে, তাদের সবগুলোর আদর্শ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। যে সংবিধানে 53 বছর বাংলাদেশ চলছে, সংবিধান ইসলামী সংবিধান নাকি ধর্মনিরপেক্ষ সংবিধান? বিসমিল্লাহ থাকলেই হবে না। কেউ কেউ বলবেন যে হুজুর বিসমিল্লাহ তো গত সরকার রেখা দিছে, বিসমিল্লাহ তো আর মোছে নাই, জিয়াউর রহমান যে লাগাইছে আজ পর্যন্ত বিসমিল্লাহ আছে, তো ধর্মনিরপেক্ষ সংবিধান হলো কেমনে? আমি বলবো দোস্ত, এই সংবিধানের ভিতরে যে আইনগুলো আছে সেগুলো কোরআন দিয়ে বানানো, হাদিসের আলোকে বানানো। তো মদের বোতলে বিসমিল্লাহ লিখা লাভটা কি? মদের বোতলের গায়ের মাঝে বিসমিল্লাহ লিখলে মদ জায়েজ হয়ে যাবো, ঠিক না? ভিতরেরটা শরবত হয়ে যাবে। ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। শুধু আমরা ইসলামওয়ালারা ছাড়া বাকি যারা আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, এ কোরআনকে সংবিধান বানাতে চায় না, সবগুলো ধর্মনিরপেক্ষতাবাদী, সবগুলো কুফরিতে ডুবে গেছে, সবগুলো বেঈমান হয়ে গেছে। ধর্মনিরপেক্ষতা কি? তারা ধর্মের পক্ষে না ধর্মনিরপেক্ষ? কি পক্ষে? পক্ষ হইল নিরপেক্ষ কেমনে কয়? আর যে ধর্মের পক্ষে থাকে না সে মোমেন থাকে কেমনে? আসলে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগও নাই। সুযোগ আছে দুইটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হয়তো ধর্ম মানবেন, না হয় বাহিরে থাকবেন, মাঝামাঝি কোনো রাস্তা আসলেই। এটা হলো ওদের চালাকি। ওরা বলবে না যে ধর্ম মানি না, কারণ মানি না বললে মানুষ বলবে তুই তো কাফের। আবার এটাও বলবে না পুরা মানি, পুরা মানি বললে তো 53 বছর আগে কোরআন দিয়ে দেশ চলার কথা নাকি? আমরা তো 92% মুসলমান। তোরা পুরা মানি না, আবার একবার অস্বীকারও করি না। আমরা কিছু মানি, কিছু সারি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মানে, কিন্তু চোর ধরে হাত কাটতে হবে, এই আইনটা। 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বলেন বলেন, আছে কি না? চোর ধরে হাত কাটার কথাটা নাই? আছে। তো নামাজটা তো 53 বছর মানতেছেন। আওয়ামী লীগও নামাজ পড়ে, বিএনপিও নামাজ পড়ে, জাতীয় পার্টিও পড়ে, আর আমরা হুজুররা তো ফরিয়ে। কিন্তু চোর ধরে হাত কাটার পক্ষে তারা কয়দিন কইছে আমরার মতো? ওরাই যদি বলতো যে হ্যাঁ নামাজ যেমন মানি চোর ধরে হাত কাটাও মানি, তাহলে এই দেশে কোরআনের আইন চালু হয়ে যেত। কিন্তু ওরা নামাজেরটা মানে, এটা আর মানে না। না মানার কারণ আছে, কারণ যারা ইসলামী রাজনীতি করে না, বাকি রাজনীতি করে, তারা সবাই পেটের জন্যই করে। তারা হিসাব মিলাইয়া দেখে এমপি হইলে যেই বেতন মাত্র 1.25 লাখ টাকা, এমপিদের বেতন 1.25 লাখ থেকে 1.5 লাখ,
মন্ত্রীর বেতন 2 থেকে 2.5 লাখ। তো একজন এমপির বেতন, মন্ত্রীর বেতন 2.5 লাখ 3 লাখ যদি হয়, বছরে হয় কয় লাখ, 5 বছরে কয় লাখ, 2-3 কোটিও তো হইব না। তাই ওরা ভাবে সর ধরে হাত কাটার আইন যদি করি অনেক নেতার নিজের হাত থাকবে না। ওরা চুরি করার টার্গেটে অধিকাংশ রাজনীতি করে, সেটাই তো আমরা দেখেছি। কয়দিন আগে নেত্রী বলেছে তার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক। 400 কোটি। এই টাকা আপনার 2 টাকার নোট 5 টাকার নোট দিলে যদি কয় শুধু গনেন 40 বছর লাগবে, আরো বেশি। শুধু গন 24 ঘন্টা গণন। ফিয়নের বেতন কত? টাকা পাইল কই? কোত্থেকে আসলো এত টাকা? প্রশ্ন, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত টাকার মালিক? হিসাব নাই। হিসাব ছাড়া কয়দিন আগে পত্রিকায় দেখলাম শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা লুট করেছে 80,000 কোটি। শুধু ইসলামী ব্যাংক থেকে এটা নিছে এক্সিম, আল আরাফা, আরো আছে না? তাহলে এখন সব মিলে কত নিছে? একা নেয় নাই, ওই বাড়িওয়ালারেও 50% ভাগ দেয়া লেগেছে। যার বাড়ির ফিয়নের মালিক 400 কোটি টাকা, ওই বাড়িওয়ালা এই দেশটাকে ফতুর বানাইয়া ছাড়ছে। তো এরা চোর ধরে হাত কাটার আইন কেন করবে? করলে তো লস। ওরা বড় চালাক, তাই মাঝামাঝি রাস্তা খোঁজেন। আপনাদের মাহফিলে যদি অতিথি হতো, ওই নেতা অতিথি মাইক হাতে নিয়ে দেখতেন যে কত সুন্দর সুন্দর আমাদেরকে বাক্য শোনায়, মনে হয় যেন আল্লাহর ফেরেশতা। কত সুন্দর ওয়াজ উনিও জানে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, এই ওয়াজ শুনতে শুনতে কান দেনা হওয়ার অবস্থা। নেতারা গত 15 বছর বলছে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে কোন রকমের ছাড় দেয় না। বক্তৃতা শুনে আমার হাসি আসতো। তাহলে মাদক নির্মূল অধিদপ্তর কেন করো না? অধিদপ্তর বানাইছো মাদক নিয়ন্ত্রণ। বাংলাদেশে যে মাদকের বিরুদ্ধে সরকারি একটা অফিস আছে, অধিদপ্তর আছে, এটার নাম কি মাদক নির্মূল অধিদপ্তর না নিয়ন্ত্রণ? নিয়ন্ত্রণ মানে কি বন্ধ না কিছু কিছু চলে? হ্যাঁ, মাঝে মাঝে ড্রাইভার যদি গাড়ি খুব জোরে চালায়, আমরা কিন্তু বলি এই ড্রাইভার আরে নিয়ন্ত্রণে চালাও। এর মানে 40, 30, 50, 60-এর ভিতরে রাখো, নিয়ন্ত্রণে চালাও। ওরা নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারণ তারা জানে তাদের দলের লোক, তাদের নিজেরা, নিজের সন্তানেরা শেরাটনে যাইয়া, সোনারগাঁ হোটেলে রেডিসনে যাইয়া ওই বারের মাঝে মদ খাইয়া বেড়ি লইয়া লাফায়। অনেক নেতার ছেলে, অনেক নেতার সাঙ্গ পাঙ্গ 5 স্টার হোটেলে মদ খাইয়া লাফায়। এই যে শেরাটন, রেডিসন হোটেল, সোনারগাঁ, ওখানে মদের বার সরকার স্বীকৃতি দিছে, অনুমতি দিছে। আচ্ছা, ওখানে রিক্সাওয়ালা ছেলে, ঠেলাওয়ালা ছেলে অথবা আপনাদের ছেলে পেলে কয়জন যেতে পারবো? টাকা কটার টাকা আছে ওখানে? কারা যায়? ওই ওদের খাওয়ার সুবিধার্থেই অধিদপ্তর বানাইছে নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে শুধু হে রাখা। ইসলামের আইন মদ খেলে 80 বেত লাগাতে হবে, এটা বাংলাদেশের কে জানে না? ইসলামে আইন আছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকেও ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দৌড়া, পড়েছে পুত্র তোমারই চোখের পরে। এখন তারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানালো, নির্মূল অধিদপ্তর বানালো না।
এক দেশে দুই রকম আইন দিয়ে মাদক বন্ধ হবে না। গরিবের ছেলে মদ খেলে তাকে জেলে দেবে, আর ধনীর ছেলে মদ খাবে মেয়ে নিয়ে লাফাবে তাকে পুলিশ স্যালুট দেবে। দুই রকম আইন দিয়া মাদক বন্ধ হয় না। তার প্রমাণ 53 বছরের বাংলাদেশে মাদক বন্ধ করা যায় নাই। যদি 80 বেতের আইন চালু হতো, রাজার ছেলে প্রজার ছেলে যেই মদ খাবে 80 বেত দেয়া শুরু। 6 মাস চালাইয়া দেখো, 6 মাস পরে বাংলার সীমানায় মাদক সেবী পাওয়া যাবে না। 80 বেত বাড়ির কাছের কথা। ছোটকালে মেজাজি টিচার প্রাইমারি স্কুলে হেফসখানায় কিছু শিক্ষক ছিল খুব তেজি, এজন্য হেরা মাঝে মাঝে বেদ ব্যবহার করতো, যদিও এটা ঠিক নয়, কিন্তু বাংলাদেশে এটা আছে। হেফসখানায় তো খুব আছে। আচ্ছা, হেফসখানায় বা প্রাইমারি স্কুলে আমরা দেখতাম যে প্রাইমারি স্কুলে হঠাৎ করে টিউ আইছে, এই কথা শুনলে হেডমাস্টার সহ সব টিচার আগে কইতো বেদ লুকা। আমার বন্ধু এই যে বেদ দিয়ে টিচারে পিটাইতো, হেফসখানায় শিক্ষককে পিটায়, এমন রাগ উঠছে লাগাতার 5 মিনিট পিটাইছে, তাও 80 বেত হয় না, এতটি হয় না। 40-50টা দিলে পুরা ফিট লাল, আর 80টা দিলে কি খবর? ইসলাম কত সুন্দর। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আমার আল্লাহ সূরা নূরের মাঝে বলতেছেন, শাস্তি যখন দিবা একদল মুসলমানের সামনে দিবা, তারা যেন দেখে। যারা অপরাধী তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ ছেড়ে দেবে। কেমনে 80 বেত দেয়? ভিডিও করে প্রচার করে দাও, টেলিভিশনে লাইভ প্রচার করো, পত্রিকার হেডলাইন করে দাও, ইউটিউবে গুগলে আপলোড করে দাও, প্রচার করো, লাখ মানুষের সামনে 80 বেত দাও। এভাবে 6 মাস যদি চলে, মাদক সেবীরা মদের কথা মনে হলে মদ খাবে না, ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম মায়ের উপরে ওষুধ। পাগলা গারদে যখন পাগল যায়, এই টেবিল ফ্যান আছে কিনা দেখেন তো, নিয়ে আসেন একটা। পাগলা গারদে যখন পাগল রে দেয়, প্রথম নাকি এলোপাতারি ফিডা খাইয়া পাগল অর্ধেক ভালো হয়ে যায়। শুধু ওয়াজের নাম ইসলাম না, আইন সাথে থাকবে। নবী মুহাম্মাদের মতো বড় ওয়াজিন পৃথিবীতে কেউ নাই। কিন্তু যদি শুধু ওয়াজ করলে চোর ভালো হয়ে যেত, তাহলে আল্লাহ বলতো, ও নবী চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেন, হাত কাটার কথা আল্লাহ বলতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ওয়াজিন আমরা কবে হলাম? পৃথিবীর কোন মানুষ আছে? ওমর তার ছেলেকে 80 বেত কেন দিল? 10 মিনিট ওয়াজ করে দিলে তো হতো। মাইক হাতে নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে নেতারা চলে যায়, হুজুর অনুরোধ করে গেলাম, যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে, হুজুর আপনারা একটু এই বিষয়ে ওয়াজ করবেনই। আমি মনে মনে বলি, দোস্ত এই ওয়াজ আমার দায়িত্ব দিয়া চলে যেও না, লাভ নাই লাভ নাই। ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো, ওমর ওয়াজ করতো, তার ছেলেকে 80 বেত দিত না। আর রাতে 10টা 10:30 বাজে এই মাহফিলের মাঝে আমি যে মদের বিরুদ্ধে ওয়াজ করব, এখানে মদ খোর আছে কয়জন? আচ্ছা, যারা মদ খায় রাতে 10:30 বাজে মাহফিলে বয়ে থাকবে, এরা কোফাল কি এত বালা? ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর যদি 2-1টা আসে মাহফিলে, হে চা দোকান পর্যন্ত আসে, ওই মিষ্টি দোকান জিলাপি দোকানে বইয়া বইয়া মোমবাতি টানে আর ওয়াজ শুনে, পরে যায় না। যারা ভালো মানুষ তারা বসে আছে মাহফিলে, ওদেরকে মদের ওয়াজ করে লাভটা কি? হ্যাঁ, ওয়াজ আমরা করব, কিন্তু এত মদ বন্ধ হবে না। দরকার ছিল ওয়াজটা মাদক সেবীদেরকে শোনানো, ওরা তো নাই। জ্বর উঠছে যার, কম্বল দরকার। তো জ্বর উঠলো কার, কম্বল আমি কারে দিলাম? ওরা তো নাই। এই জন্য আপনারা যারা নেতা, আমাদের হুজুরদের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলে যায়েন না যে হুজুর আপনারা মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, বরং আমরা দায়িত্বটাই দেশের নেতাদের ঘাড়ে দিয়ে দিতে চাই। সংসদে মাদকের বিরুদ্ধে 80 বেতের আইন পাশ করে দাও, 6 মাস পরে এই দেশে মাদক সেবী থাকবে না।
আইন দরকার আছে না নাই? কিন্তু ধর্মনিরপেক্ষ যারা, তারা এই আইন করে না, তারা মাঝামাঝি থাকে, পুরাটা মানে না, কিছু মানে। যারা কিছু মানে তারা কেন কাফের, কিছু তো মানে। ফতোয়া আমার নয়, ফতোয়া আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন, তারা বলবে কিছু তো মানি, কিছু মানি, কিছু মানি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা অরিজিনাল কাফের। দুইজন মানুষ কোটবাড়ি থেকে ক্যান্টনমেন্ট যাবে, একজনের কাছে 1 টাকাও নাই। সে বাসে উঠবে টাকাহীন। আরেকজনের কাছে একটা 10 টাকার নোট আছে, তবে মাঝখান দিয়া অর্ধেক নাই। ওর কাছে অর্ধেকটা আছে, তাহলে অর্ধেকটার দাম কমপক্ষে 5 টাকা, ঠিক না? এই কথা বলতে হবে। কিন্তু কাছে 1 আনাও নাই, হে গাড়িতে উঠছে। ওইটা হেল্পার রে কইলো, ভাইজান আমার কাছে নাই কোনো টাকা, আমার একটু দয়া করে নেও। হেল্পার নেবি কি নেবে না এটা হেল্পারের ব্যাপার। এখন আর একজন হেল্পার রে বলতেছে, ভাই আমি কিন্তু 4 টাকা 3 টাকা দিমু, বেশি দিমু না। হেল্পার কয় দেও। হয়তো 10 টাকা নোটের অর্ধেক দিয়া কয় 2 টাকা ফেরত দাও। হেল্পারে দিব, অর্ধেকটা তো নিব। আচ্ছা ফেরত না দেখ, অর্ধেকটা নিবে কেন? নেবেন অর্ধেক, অর্ধেক তো আছে। কোরআনের কিছু মানো, কিছু মানো না। আল্লাহকে তুমি অরিজিনাল কাফের। কেউ যদি বলে 30 পারা মানি না, ফতুয়া সে কাফের। যদি বলে কেউ 15 পারা মানি, 15 পারা মানি না, ফতুয়া সেও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সেও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, সেও কাফের। যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, সে কি? সবাই বলেন সে কি? তো সেনা বাকিটা মানে। এইটা এমন এক কিতাব, যে কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটাকেই মানিতে হবে, সামান্য ছাড় নাই। যারা কুফরি করবে, 5 প্রকারের মানুষ আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমলনামা খালি 5 প্রকার। ওই 5 দলের ভিতরে আপনি যদি থাকেন, আজকে তাওবা করে বাড়ি যাবেন। আল্লাহ বড় রহমান, বড় গাফফার, আল্লাহর দোষ দিতে পারবেন না। কারণ তাওবার দরজা আল্লাহ যেদিন বানাইছে, আজ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। 100 জন খুন করে তারপরে ক্ষমা পেয়ে গেছে, এমন হাদিস আছে না নাই? তো আপনি যদি কুফরি লইয়া মরেন, আল্লাহর দোষ কেমনে দিবেন? তাওবা করলে তো কুফরিও মাফ হয়ে যায়। ও দোস্ত, যে কাদিয়ানি গুলো কাফের, কারণ তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। যদি কোনো কাদিয়ানি সন্তান আমাদের দলে চলে আসে, সে এসে বলে আমি এখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, সে এখন থেকে আর কাফের নয়, সে হয়ে গেল মুমিন। এতে বোঝা যায় তাওবা করার সুযোগ কাদিয়ানিদেরও আছে। যারা পীরের পায়ে সেজদা দেয়, আমার আজকের আলোচনা শুনে যদি তারা কেউ বলে ঠিক আছে আমি আজ থেকে আর কোনো পীরকে সেজদা করব না, সেজদার মালিক শুধু কে? এই কথা বলে সে তাওবা করে কালেমা পড়ে, লোকটা এখন আর মুশরিক না, এখন হয়ে গেল মুমিন। এতে বোঝা যায় শিরিক থেকে তাওবার সুযোগ আছে। ও দোস্ত, আল্লাহ তাওবার দরজা খুলে রেখেছেন, 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। এটা বন্ধ হবে সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, যেই দিন
পশ্চিম দিকে কি সূর্য উঠছে নাকি এখনো? তাহলে কি আছে? তওবার দরজা এখনো খোলা আছে, আরেকটা সময় বন্ধ হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবীজি বলেছেন, বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করতেই থাকে। আমাদের এখানে কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তাহলে তাওবার কবুলের সুযোগ এখনো আপনার আছে। আপনি কেন করলেন? কেন করলেন? ও দোস্ত, 5 প্রকারের মানুষ ব্যর্থ হবে, তাদের আমল আল্লাহ পর্যন্ত যায় না। 1 নাম্বার কুফরি যে করবে, 2 নাম্বার শিরিক যে করবে, 3 নাম্বার নেফাক যে করবে, 4 নাম্বার হারাম যে খাবে, 5 নাম্বার যার আমলের সাথে বেদাত ঢুকে গেছে। আমলের সাথে বেদাত আছে, যাদের আমল আর কবুল হয় না। অথচ আমাদের দেশে যারা বেদাতি তারা প্রায় সবাই নামাজি। কারণ বেদাত তো তারাই করে যারা ইসলামকে মানে, মানতে গিয়ে ঝামেলা করছে। বেদাত মানে কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। বেদাত হলো এমন ইবাদতের নাম যে ইবাদত নবী মুহাম্মদ এবং তার সাহাবাদের জামানাতে ছিল না। তো যারা ইবাদতই করে না তারা বেদাত কেমনে করবে? এরা তো কোনো আগা মাথাই নাই। কিন্তু বেদাত তো সেই লোক করে যে নবী এবং সাহাবাদের আমল পাইয়া খুশি না, সে আরো বাড়াতে চায়। সে ইসলামের মাঝে নতুন নতুন জিনিস ঢুকায়, আর ইসলামে যখন নতুন জিনিস ঢোকে ইসলামের ডিজাইনটা ঠিকঠাক থাকে না, পরিবর্তন হয়ে যায়। আর নবীর ইসলাম পরিবর্তন করার অধিকার কারোই নাই। রাসূলুল্লাহ 2 জন সাহাবীকে আযান শিখাইছে, হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু মাহজুরা মদিনায় মাঝে মাঝে আযান দিতেন, হযরত বেলাল রাসূলের মূল মুয়াজ্জিন। ওই 2 জনকে রাসূলুল্লাহ আযান শিখাইছে আল্লাহু আকবার শব্দ দিয়ে। আযান শুরু হবে, কিন্তু বাংলাদেশে আল্লাহু আকবরের আগে দুরূদ শরীফ চালায়া দিছে এমন কিছু মুয়াজ্জিন আছে না নাই? কুমিল্লা শহরে গেলে এভেলেবেল শুনবেন আওয়াজ আসবে, চিটাঙে গেলে এভেলেবেল মাইকে আওয়াজ আসবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আজানের আগে দুরূদ রাসূল কোনোদিন শিখায় নাই, কোন সাহাবী আজানের আগে দুরূদ পড়ে নাই, কোন হাদিসের কিতাবে নাই। রাসূলুল্লাহর ডিজাইন আপনি চেঞ্জ করবেন, অধিকার আপনাকে কে দিল? قال رسول الله صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আমার রাসূল বলছেন যে নতুন নতুন ইবাদত চালায়া দেয় তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত পড়ুক। রাসূল বদদুয়া দিছে। قال رسول الله صلى الله عليه وسلم হাল্লাত শাফাআতি লিউম্মতি ইল্লা সাহিব বিদআ। প্রিয় নবীজি বলেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ আল্লাহ অনুমোদন করে দিছে, হাসরের দিন আমার সুপারিশ কবুল হবে। তবে যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই।
যারা বেদাত করে তারা অতি চালাক, কয় যে যেগুলো সাহাবীরা করছে রাসূল করছে আমি একটু বাড়াইলাম, এজন্য আমরা বেদাতের বিরুদ্ধে বললে দলিল না পাইলে দেখবেন কইব আচ্ছা অসুবিধা কি, বলে না দেখবেন যে যখন বলি যে হাদিসে নাই তো এটা আপনি কেন করেন, কয় যে আচ্ছা হুজুর অসুবিধা কি। আপনি চালাকি করলেন, এই যে আপনি বললেন অসুবিধা কি। উত্তরবঙ্গ থেকে ক্ষেত লাগানোর জন্য কিছু কামলা আসে, আমাদের নিমসার আসেনি, ময়নামতিও আসে মাঝে মাঝে। আপনি ধান গাছ লাগাবেন, তাকে আনলেন 500 টাকা রোজ, ও বেটারে দেখাই দিলেন আমার এখানে হলো ধানের চারা, এই হলো আমার ক্ষেত, এই চারা তুলে ক্ষেতের মাঝে ধান লাগাইবা, এরকম সোজা কইরা কইরা ও বেটা ধান গাছ লাগাইছে। বিকালবেলা রিপোর্ট করলো যে স্যার আপনার কাম শেষ। আপনি আবার বিকালবেলায় ধান ক্ষেত দেখতে গিয়া দেখেন ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাস গাছও লাগাইছে। ঘাস পর্যন্ত আগাছা লাগাইছে। তো আপনি তো অবাক, কিরে হেরে লাগাইতে কইছি কি আর হেলা কামটা করছে কি। তা আপনি হেরে জিজ্ঞাসা করলেন এই মিয়া তোমারে ধান লাগাইতে কইছি ঘাস লাগাইলো কেডা? তখন ও বেটা মুস্কি হাসি দিয়া কয় স্যার গড়ির দিকে তাকায় দেখি 3:30 বাজে ধান লাগানো শেষ, ভাবলাম হাতে তো সময় 1.5 ঘন্টা আছে, হয়ে থাকায় লাভ কি, কিছু ঘাসও লাগাইছি, অসুবিধা কি। আচ্ছা বেটা যে 1.5 ঘন্টা আপনার এই কাম করছে, আপনি খুশি হইয়া নিশ্চয়ই 100 টাকা বাড়াই দেবেন, ঠিক না? কথা কইতে হইব কিন্তু 100 টাকা বাড়াই দেবেন। তো বেড়া না কইছে অসুবিধা কি, কি সুন্দর যুক্তি। ও দোস্ত, যদি আপনার মূল ধানের জায়গায় আগাছা আসে, মূল ফসলের ক্ষতি হয়ে যাবে। এই বেটা বেআক্কল যদি নাও বোঝে, ক্ষেতওয়ালা বোঝে। এই জন্য ক্ষেতওয়ালা আগাছার পক্ষে না, বরং আগাছা যদি ওঠে এটা তোলার জন্য আবার কামলা সে রাখে। কি আপনারা আগাছা তোলার জন্য কামরা রাখেননি? এবার প্রিয় নবীজির হাদিস শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দ্বীনের মাঝে যাহা ছিল না, যদি এটা কেউ আবিষ্কার করে সেটা বাদ, তোমরা সেটা গ্রহণ করিও না। আমার এই জামাটা আমি সিলাইয়া আয়রন করার জন্য দোকানদারের কাছে গিয়ে আমি যে বেটা ওই যে দোফা দিলাম, দোফা বেটা আমার জামা আয়রন করছে সুন্দর করে ধুইয়া টুইয়া। জামা আমার হাতে নিয়ে আমি দেখি আমার হাতা আছে 2টা, কিন্তু বেটা মাঝখান দিয়া কাইটটা নতুন একটা হাতা যোগ কইরা দিছে। আমি জামা হাতে লইয়া কমুকির এই ডিজাইন আসলো কোত্থেকে? আমার হাত আছে 2টা, বেটা লাগাইছে আর একটা, ওইটা কি হইব? জুল্লা থাকবো, আর এটা গাদ দিলে লাগবোটা কেমন? আমি ওরা ধরলাম, এই মিয়া কি করলা? হে বলো হুজুর আপনার জামা তো তাই মহাব্বত করে একটা এক্সট্রা লাগাইয়া দিছি। এত মহাব্বত কি বালানি? এই কথা বলতে হবে, মহাব্বত এত বালানি, অতিরিক্ত কোনো কিছু। আমি কব এই বেটা তুই আমার জামা নষ্ট করলি, ফাজি কথাকার, তোর মহাব্বত তোর কাছে রাখ, জরিমানা দে, জরিমানা দে। আল্লাহর নবী ঈদ করলেন 2টি, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আর আপনারা বানাইলেন নতুন ঈদ, ঈদে মিলাদুন নবী। বানান নাই শুধু, বানাইয়া মিছিলও বানাইছেন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এখন আপনার নতুনটা যদি সেরা হয়, আমার নবী মুহাম্মাদের রেখে যাওয়া 2টার খবর কি? কামটা করলেন মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, এটা মেড ইন মদিনার থেকেও সেরা। নবী মুহাম্মাদের বানানো ঈদ 2টা, আল্লাহ শিখাইছে 2টা উদযাপন কর। 2 রাকাত করে ঈদের দিন নামাজ পড়ো, 2টা করে খুতবা দাও।
এক রাস্তায় যাও আর এক রাস্তায় ফিরো। কিভাবে ঈদ উদযাপন করতে হবে হাদিসের মাঝে পুঙ্খানুপুঙ্খ আছে, কিন্তু তুমি যে সেরা বানাইলা তোমারটা, এখন এটাতে নামাজ আছে কয় রাকাত ঈদের? কয় নাই। তো খুতবা আছে কয়টা? ঈদ পালনের কোনো নিয়ম আসেনি। তো সেরা হইল কি দিয়া? নামাজও নাই, খুতবাও নাই, সুন্নতও নাই, সিস্টেমও নাই। তো তুমি যে মিছিল করলা তোমারটা সেরা, সেরাটা হইল কি দিয়া? শুধু জিলাফি দিয়া। রাসূলুল্লাহর একজন বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে এক ব্যক্তি হাসি দিল। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? আমরা হাসি দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলল, আরেক ব্যক্তি আলহামদুলিল্লাহ বলার পরে সে আলহামদুলিল্লাহ বলল, বলার পরে ওই ব্যক্তি বলে সুম্মাস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলে দুরূদ শরীফও পড়ল। আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করলেন, আমার রাসূল তো হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ শিখাইছে, তুমি দুরূদ পাইলা কই? হে কয় অসুবিধা কি? আচ্ছা, আপনারা এখানে হাসি দেওয়ার পরে দুরূদ শরীফ পড়েননি কেউ? তো যারা অসুবিধা কি মাসলা হেরা পড়ে না কেন? এহেন সালাতে ইবনে ওমর বলেন, লাইসা হাকাযা, তোমার মতো ইসলাম হবে না, ইসলাম ইসলামের মতো হবে। অসুবিধা কি? এই কথা বলে যদি উনি 5টা বেদাত বানায়, আমি 5টা বানাই, উনি 5টা বানায়, এরকম প্রতি বছর কিছু হয়। 1400 বছরে বেদাত যদি চলতে থাকতো, কোনটা আসল ইসলাম এটাই তো খুঁজে পাওয়া যেত না। এই জন্য আলেম ওলামারা বেদাতের ব্যাপারে সতর্ক থাকবে। আল্লাহ বেদাতের উপরে দারুণ খেফা। قال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا حج ولا عمرة ولا جهاد ولا صرف ولا عدل يخرج من الدين كما تخرج الشعرة من العجين। ইবনে মাজার হাদিস। প্রিয় নবীজি বলছেন, বেদাতি যখন কে হয়ে যায়, ইসলামের ডিজাইন চেঞ্জ করে ফেলে, তখন আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কিচ্ছু কবুল করেন না। ইন্নাল্লাহা হাজাবাত তাওবা লিসাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআতাহু। আরে হাদিসে রাসূল বলছে, তাওবা করলে তার বেদাতি থাকা অবস্থায় তাওবা কবুল হয়। আগে বেদাত ছেড়ে তারপরে তাওবা। এরপর রাসূল বলে, ইয়াখরুজু মিনাদ-দীন, বেদাতি দিন থেকে বের হয়ে যায়। কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন, যেভাবে খামিরের ভিতরে চুল পড়লে চুল টান দিলে বের হয়ে যায়। উদাহরণটা কি পারফেক্ট, কি চমৎকার। আচ্ছা, মহিলারা যখন রুটি বানানোর জন্য খামির বানায়, ওই খামিরের মাঝে মহিলাদের লম্বা চুল যদি পড়ে, ওই চুল সহ রুটি বানায় না টান দিয়া বের করে? কথা বলেন না প্রিয় ভাইয়েরা। আচ্ছা, টান দিয়ে যখন বের করে তখন আটা বের হয় কতটুকু চুলের সাথে? দেখেন উদাহরণটা কি চমৎকার। আচ্ছা, এরপরে আবার বলুন তো, যেই জায়গা দিয়ে চুলটা বের হলো টান দেওয়ার সাথে সাথে, ওখানে কি মোটা কোনো সুরঙ্গ হয়ে যায়? আচ্ছা, যেখান দিয়ে বাইর হয়েছে 1 মিনিট পরে আপনি খুঁজে পাবেন না, মানে কোন জায়গা দিয়ে বাইর হয়েছে আপনি বুঝবেন না, বের কিন্তু হয়েছে। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে মেহরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। মণিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মোহতারাম মৌলানা শামসুল হক সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন তরুণ মুফাসসির কোরআন মোহতারাম হাফিজ মৌলানা ইমামউদ্দিন মাসুম সাহেব, মোহতারাম মৌলানা মুবারক করিম জাহাঙ্গীর সাহেব, মৌলানা সাঈদুল ইসলাম হেলালি সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ। মঞ্চে উপবিষ্ট আছেন মোহতারাম মৌলানা শফিকুল ইসলাম ভাই সহ অন্যান্য সম্মানিত ওলামাই হজরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আমরা আসলেও আল্লাহ শুকরিয়া গত ৩-৪ মাস ভালোই আছি না? ৫ তারিখের পর থেকে আমরা ভালো আছি। আপনাদের এই এলাকাতে আমিও মনে হয় মাহফিল টাফিল করতে একটু প্যাস লাগতো। ৫ তারিখের আগে হলে হয়তো এখানে আসাটা সহজ ছিল না। আল্লাহর বড় করুণা আমাদের উপরে, বড় দয়া যে আল্লাহ তাআলা তামাম দেশ কোরআনের আলোচনার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন সারা দেশে আর মাহফিল করতে কারো অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই। আসলেও তো এ জমিনের প্রকৃত মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নিতে হবে। বিস্ময়কর। বাড়ি আপনার, আপনি থাকবেন, প্রতিবেশী আইসা বলে আমার অনুমতি নেও। এটা কিন্তু চরম জুলুম, এটা অন্যায়। এই 15টা বছর ওরা ইসলাম ওয়ালাদের উপর বিভিন্নভাবে জুলুম করেছে। কোরআনের কথা বলতে ওদের অনুমতি ছাড়া কোনো পরিবেশ ছিল না। এবং আমাদের কুমিল্লা অঞ্চলে আমাদের প্রিয় ভাই মাওলানা তারিক মুনাওয়ার কোনো মাহফিল করতে পারত না। আরো অনেক বক্তা আছে, তাদেরকে আসতে দেয়া হয় না। আচ্ছা, ওনারা কি বাংলাদেশের নাগরিক নয়? তো তার নিজের দেশে তাকে আসতে নিষেধ করবে কোন অধিকারে? আল্লাহ তাআলা কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা, কোরআনওয়ালাদের উপরে এই জাতীয় জুলম, অত্যাচার পরিচালনা করা তিনি পছন্দ করেন নাই। তাই ৫ তারিখের অভ্যুত্থান আল্লাহ তাআলা নিজে পরিচালনা করেছেন। এবার অভ্যুত্থানের নায়ক, পরিচালক স্বয়ং আল্লাহ। ছাত্ররা ছিল মাত্র ওসিলা, যারা আমাদেরকে কোরআনের এই জমিনে আসতে বাধা দিত, আসতে দিত না। আল্লাহ তাআলা বলেন তোদেরকে জমিন ছাড়া করব, তিনি তাদেরকে থাকতে দেন নাই। তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তারা পালিয়ে যাক, এটা কিন্তু আমাদের দাবি দেওয়ার ভিতরে ছিল না। আমরা কেউ বলিনি তারা পালিয়ে যাক।
এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারাও কিন্তু তাদের 9 দফার ভিতরে এই কথা ছিল না। 9 দফা যখন 1 দফায় রূপান্তরিত হয় তখন দফাটা ছিল পদত্যাগ। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, চাওয়া হয় নাই পদত্যাগ না, বরং আমি তাদেরকে দেশেই থাকতে দেব না। তাদের কলবের ভিতরে এমন ভয় ঢুকাইছে, তাদের ওয়াকার, তাদের দলীয় লোক, তাদের নিয়োগ করা লোক, তাদের আত্মীয়, তাদের সেনাপ্রধান বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই। চলে গেলেন। রান্না করা খাবার খেয়েও পালানোর সুযোগ পান নাই। আমাদের রব আমাদের উপর করুণা সিক্ত হলেন। এই 3.5 মাস, আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে একজন আলেম গ্রেপ্তার হয়েছে এমন কোন খবর আমাদের জানা নাই। অথচ এর আগে 15 বছরে আমরা হুজুররা সবসময় টেনশনে থাকতাম কে কখন যে অ্যারেস্ট হয়েছে। বাংলা একটি প্রবাদ ছিল, যে প্রবাদ তারা এই 15 বছরে উল্টিয়ে দিয়েছে। প্রবাদ ছিল চোরের মনে পুলিশ। আর গত 15 বছরে চোর ডাকাতরা মাথা উঁচু করে চলেছে, আলেম ওলামাদের মনে পুলিশের ভয় তারা ঢুকিয়ে দিয়েছে। এই পুলিশকে তারা অপব্যবহার করেছে। অন্যায় করতে তারা এই পুলিশকে বাধ্য করেছে। আল্লাহ শুকরিয়া, এখন কি বাংলাদেশে পুলিশ নাই? এখন তো তারা অপব্যবহৃত হচ্ছে না। তারা তো এসে আলেমদের মাহফিলে মাইক কেড়ে নিচ্ছে না। আপনারা ভিডিওতে দেখেছেন যে বক্তা ওয়াজ করছে, এই অবস্থায় সামনে থেকে মাইক করে নেওয়া হয়েছে। আরে কি জুলুম চলল! আমরা একটি অন্ধকার যুগ অতিক্রম করেছি, বিভীষিকাময় সময় আমরা পার করেছি। এবার আল্লাহ তাআলা আমাদেরকে একটি সারপ্রাইজ দিলেন। আমরা চেয়েছি 1 প্লেট, আল্লাহ দিছে 1 বল, ঠিক না? আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন। এখন আমরা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিশ্চিন্তে আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলার সুযোগ পাচ্ছি। আজকের এই মাহফিল তারই অংশ। এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, সুস্থতা দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালাম, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারিয়ে গেছে। তারা আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আপনি বলুন, আমি এমন মানুষের সংবাদ তোমাদের দেব নাকি? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ সেই মানুষগুলো মনে মনে ভাবছে তারা ভালো আমল করে করে চলছে। তাদের আমলগুলো যে বাতিল, হারিয়ে গেছে, তারা তা টেরও পায় না। এই আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে বুঝলেন, এমন কিছু মানুষ আছে
যাদের আমলগুলো হারিয়ে যাচ্ছে, কবুল হচ্ছে না, অথচ তারা আমলকারী।